হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো বেসিক্যালি আপনারা হচ্ছে প্রিভিয়াস দুইটা এপিসোডে বা প্রিভিয়াস দুইটা পার্টে আপনারা দেখেছেন রিচার্জের টোটাল ওয়েবসাইটে কি কি আছে, রিচার্জ রিলেটেড যেসব ইনফরমেশন আপনাদের জানা দরকার, ভেতরে ড্যাশবোর্ডে কি কি আছে, ইন্টারফেসটা কীরকম, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এইটা হচ্ছে লাস্ট পার্ট, এটা হচ্ছে এপিসোড 3, যেদিকে আমি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা ক্যাম্পেইন সেট করে দেখাবো। সো আমি হচ্ছে মিক্স অ্যাপের একটা সিপিএ নেটওয়ার্ক থেকে ওখান থেকে একটা আমি অফার নিয়ে ওইটাকে হচ্ছে রিচার্জ দ্য ক্যাম্পেইনে পুশ অ্যাডস আমি একটা সেট করে দেখাবো আপনাদেরকে। সো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা সেট করেন, সেম স্ট্র্যাটেজি যদি যদি আপনারা মেনটেন করেন, আশা করা যায় ভালো কিছু আপনারা করতে পারবেন পুশ নোটিফিকেশন থেকে। সো টোটাল ভিডিওটা আপনারা দেখে নেন স্কিপ না করে। ওকে, সো নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনার এখানে অপশন আছে নিউ ক্যাম্পেইন নামের, এই ব্লু বাটনটা আপনার ক্লিক করা লাগবে। সো নিউ ক্যাম্পেইনে ক্লিক করি। এখান থেকে আপনার হচ্ছে ক্যাম্পেইন টাইপ চুজ করতে পারবেন। সো আমি আগেই বলেছি পুশ আছে তাদের প্ল্যাটফর্মে আর পপ আছে, মানে পপ আন্ডার। সো আমরা যেহেতু পুশ ক্যাম্পেইন রান করব, সো এখান থেকে আমরা পুশ এটার মধ্যে স্টার্টে ক্লিক করব, যেহেতু পুশ ক্যাম্পেইন রান করব আমরা। সো স্টার্টে ক্লিক করি। ওকে, সো প্রথমে হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম দেওয়া লাগবে। আমি ক্যাম্পেইনের নাম দেওয়ার আগে আমি আগে অফারটা আপনাদের দেখিয়ে দিই। আমি এক্সাম্পল হিসাবে হচ্ছে এই সিপিআই নেটওয়ার্কটা ইউজ করছি। এখানে কেএফসি গিফট কার্ডের একটা অফার আমি দেখেছি, ইউনাইটেড কিংডমের অফার। উইন আ কেএফসি গিফট কার্ড, এখানে 100 পাউন্ডের হচ্ছে একটা কেএফসি গিফট কার্ড আপনারা উইন করতে পারবেন, এটা রিলেটেড একটা অফার। কিছু গাইডলাইন দেওয়া আছে যে কোন ট্রাফিক অ্যালাউড আর কোন ট্রাফিক অ্যালাউড না। দেন আপনি কিভাবে প্রমোশন করবেন, কোনটা অ্যালাউড কি অ্যালাউড না, এগুলো সব কিছু দেওয়া আছে। এটা ইউনাইটেড কিংডমের একটা গিফট কার্ড অফার। ডিভাইস সব কয়টা ডিভাইসই অ্যাভেলেবল, সো আপনি মোবাইল বা ডেস্কটপ যেই যেই ট্রাফিকে নিয়ে আসেন, যেই ডিভাইসের ট্রাফিকে নিয়ে আসেন সবই অ্যাভেলেবল। অপারেটিং সিস্টেমও সব কয়টা অ্যাভেলেবল। পে আউট হচ্ছে $1.70। সো একটা সিঙ্গেল অপটিন অফারের জন্য এই $1.50 ওপরে যেটাই থাকবে ওইটাই আমাদের জন্য ঠিক আছে। সো $1.50 ওপরে যে কোনো অফারই আপনারা প্রমোট করতে পারেন, প্রবলেম নাই। আর এটা হচ্ছে সিঙ্গেল অপটিন, তার মানে ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার এগুলো ছাড়া বেশি কিছু করা লাগবে না অডিয়েন্সের। সো আমি যদি আপনাদেরকে অফার পেজটা একটু দেখাই, এটা হচ্ছে অফার পেজ। সো অডিয়েন্সের হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, আর নেক্সটে হয়তো বা আরও এক দুইটা জিনিস লেখা লাগতে পারে, নিজের নামটা এগুলো হয়তো বা লেখা লাগতে পারে। বাট এটা হচ্ছে আমাদের অফার পেজ, আমরা সরাসরি ট্রাফিকগুলোকে এই পেজেই আনবো, আমরা পুশ ক্যাম্পেইনের জন্য কোনো ল্যান্ডিং পেজ ইউজ করব না। রাইট, সো আমরা ক্যাম্পেইন নামে দিয়ে দিই, যেহেতু অফারটা কেএফসি রিলেটেড আমরা এখানে দিয়ে দিই কেএফসি গিফট কার্ড। এই ক্যাম্পেইন নামটা কেউ দেখবে না, এটা আপনার নিজের জন্যই, আপনার নিজের সুবিধার্থে। কারণ আপনি যখন প্রফেশনালি ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু একটা অফার প্রমোট করবেন না, আপনি হয়তো বা 2টা 3টা 5টা করে অফার প্রত্যেক দিন প্রমোট করবেন। তো কোন ক্যাম্পেইনটা আসলে রান করছেন আপনি কোন অফারের জন্য, এটা বোঝার জন্য হচ্ছে এখানে আপনার নিজের নামটা দেওয়া লাগবে, মানে ক্যাম্পেইনের নামটা এখানে নিজে সেট করা লাগবে। অলরাইট, এখানে ম্যানুয়াল সিপিসি এটা অলরেডি সিলেক্ট করাই থাকবে। যদি ট্র্যাকার সেট করতেন তাহলে হচ্ছে টার্গেট সিপি, আপনি ওইটা আলাদা চলে গেল, ওইটা আপনার বোঝার দরকার নেই, ওইটা অ্যাডভান্স জিনিস। এখন ম্যানুয়াল সিপিসি মানে আপনি নিজে হচ্ছে সিপিসি বা নিজে বিডিংটা করতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এখন ক্রিয়েটিভস আমাদের অ্যাড করা লাগবে। সো প্রথম যে জিনিসটা দেওয়া লাগবে সেটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, তার মানে আমাদের অফার পেজ। অফার পেজের লিঙ্ক হচ্ছে এটা। আমার এই অফারটা অ্যাপ্রুভ করা নাই এই নেটওয়ার্কে, এই কারণে আমি জাস্ট সিম্পলি এটাই নিয়ে নিচ্ছি। বাট আপনারা হচ্ছে আগে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট দিবেন, অ্যাপ্রুভাল দিয়ে দিবেন নেটওয়ার্ক থেকে, এরপর আপনারা প্রমোট করতে পারেন। আর এই নেটওয়ার্কে কাজ করতে হবে, আমি একদমই রেকমেন্ড করবো না আপনাদেরকে এদিকে কাজ করা। আপনারা অন্য কোনো অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ গ্রিপ, সিপিএল এর অন্য যেই নেটওয়ার্কে আপনার কাছে আছে সেইটা দিয়ে আগে প্রমোশন শুরু করেন।
ভালো নেটওয়ার্কে আপনি পরে শিফট করেন, আগে 200 300 500 ডলার আর্ন করেন, এরপর কোনো ভালো নেটওয়ার্কে শিফট করেন। শুরুটাই যে ভালো নেটওয়ার্ক দিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই। কারণ কি, যেগুলা ভালো নেটওয়ার্ক সেগুলো হচ্ছে আপনার মতো বেগিনারকে নেবেই না। সো ভালো নেটওয়ার্ক যেগুলো আমরা বলি, আমি হচ্ছে একটা ভিডিও বানিয়েই দিয়েছি অলরেডি, যে অ্যাডভান্স নেটওয়ার্ক কোনগুলো, সিপিএ নেটওয়ার্ক। তো ওই সব নেটওয়ার্কগুলো বেগিনারদের নিবেই না। সেই কারণে বলছি যে ভালো নেটওয়ার্ক না খুঁজে আপনাদের কাছে যেই নেটওয়ার্কের অ্যাকাউন্ট আছে সেটা দিয়েই ক্যাম্পেইন রান করেন, সেটা আগে 200 300 500 ডলার আর্ন করেন, এরপর ভালো নেটওয়ার্কে আপনি শিফট করতে পারবেন ইজিলি। তো সেখানে যাওয়ার পর আপনার আর্নিংটা বেড়ে যাবে। বাট আপাতত যেই নেটওয়ার্ক আছে সেটা দিয়েই শুরু করেন। সো এই কেএফসির আমরা এই যে এটা হচ্ছে আমাদের অফার লিঙ্ক, আমরা এটা লিঙ্কটা কপি করে এখানে ডেস্টিনেশন ইউআরএল এ হচ্ছে অফার লিঙ্কটা দিয়ে দিব। ওকে, এরপর দিব হচ্ছে টাইটেল, মেসেজ আর হচ্ছে আইকন আর ব্যানার ইমেজ। সেগুলো আমরা ক্যানভা দিয়ে ক্রিয়েট করব। আমরা যদি একটু আইকনের সাইজটা দেখি, সেটা হচ্ছে 192 পিক্সেল ইন্টু 192 পিক্সেল। সো canva.com-এ চলে যাই। canva.com-এ আসার পর এখান থেকে ক্রিয়েটার ডিজাইন থেকে কাস্টম সাইজ নিব। আমরা কাস্টম সাইজে হচ্ছে 192 পিক্সেল। এই যে আইকনের সাইজটা আমরা নিয়ে নিচ্ছি ইন্টু 192 পিক্সেল। সো ক্রিয়েট নিউ ডিজাইন দিচ্ছি। এটা হচ্ছে আইকন। এখন আইকনগুলো কীরকম হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আইকনটা এরকমভাবে দিবেন যেরকম হচ্ছে একটা মেসেজ আসলে, মেসেঞ্জার থেকে যখন একটা মেসেজ আসে, মেসেজের একটা আইকন থাকে বা মেসেঞ্জারের একটা আইকন থাকে, এই আইকনটা হচ্ছে সেম দিবেন। পুশ নোটিফিকেশন মানে আপনি মানুষকে একটা নোটিফিকেশন পাঠাচ্ছেন, একটা মেসেজ পাঠাচ্ছেন মানুষকে। সো মানুষ যখন ফোনটা ওপেন করবে, ফোনটা যখন অন করবে, তখন মানুষজন দেখবে যে তাদের নোটিফিকেশনে একটা মেসেজের মতো করে রয়ে আছে। সো আপনার হচ্ছে মানুষের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনার একটা রিয়েল মেসেজ যখন কেউ কাউকে পাঠায়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেদিকেই পাঠাক বা ইনস্টাগ্রামে, দেখতে যেরকম লাগে আপনার এই সেম পুশ ক্যাম্পেইনটা, ক্রিয়েটিভসগুলো আপনার ওভাবেই বানাতে হবে। সো আমি এলিমেন্টসে গিয়ে এখানে মেসেজ লিখি, মেসেজ আইকন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কোনো অলরেডি এস্টাবলিশড কোনো কোম্পানির আইকন ইউজ করবেন না। মেসেঞ্জারের আইকন ইউজ করতে পারবেন না, হোয়াটসঅ্যাপের আইকন এগুলো যদি আপনি ইউজ করেন, কোনো এস্টাবলিশড কোম্পানির আইকন বা লোগো এগুলো যদি ইউজ করেন বা নাম যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা ডিক্লাইন করে দিবে, আপনার ক্যাম্পেইন অ্যাপ্রুভ হবে না। সো আপনি এই যে জেনারেল যেগুলো আছে, ধরেন এই যে এইটা একটা মেসেজের আইকন, এইটাকেই আমরা নিয়ে নিতে পারি। কালারটা ব্ল্যাক দেওয়া আছে, আমি কালারটা রেড কালার করে নিচ্ছি। আর এটা সেভ করছি আইকন 1 দিয়ে। ওকে, ডাউনলোড করে নিলাম। এরপর হচ্ছে আমাদের দরকার ব্যানার ইমেজ। সো ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 492 ইন্টু 328। সো আমি এখান থেকে 492 দিয়ে দিই, 492 ইন্টু 328। সো 328, ক্রিয়েট নিউ ডিজাইন। এটা হচ্ছে আমাদের ব্যানার। এখন ব্যানারে আমরা কি দিব? ব্যানারে দিব হচ্ছে আপনার অফার রিলেটেড ইমেজ। অফারটা যেহেতু আমাদের কেএফসি রিলেটেড, সো এখানে আমরা চিকেন ফ্রাই বা কেএফসি রিলেটেড যেসব ইমেজ আছে ওগুলো ইউজ করব। সো ফটোসে আসার পর আমি লিখে দিই কেএফসি, দেখি কি আসে আমাদের। এই যে ভালো ভালো কিছু খাওয়া দাওয়ার ইমেজ আছে। সো আমরা এইটাকে দেখি, এটা নেই, এইটার একটু অ্যাডজাস্ট করে নেই। ধরেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে, স্যাচুরেশনটা একটু কমাই, আর ব্লারটা আমরা কমিয়ে দিব। সো এইটা গেল আমাদের প্রথম ইমেজ, ব্যানার 1। ডাউনলোড করে নেই। বেসিক্যালি হচ্ছে এই প্ল্যাটফর্ম নিজেই সাজেস্ট করছে আমাদের অ্যাটলিস্ট 5টা ক্রিয়েটিভস এখানে দেওয়া, যাতে আমরা দেখতে পারি যে কোন ক্রিয়েটিভস থেকে বেশি কনভার্জন আমাদের আসছে বা কোন ক্রিয়েটিভসটা বেশি পারফর্ম করছে।
সো আমরা আইকন আরও কয়েকটা আইকনের কালার চেঞ্জ না করে আমরা জাস্ট ব্যানারটাই চেঞ্জ করি। সো এটা গেল আমাদের প্রথম ইমেজ। সেকেন্ড ইমেজ আমরা কেএফসির চিকেন ফ্রাই অনেক ফেমাস, সো আমরা দেখি চিকেন ফ্রাইয়ের ভালো কোনো ইমেজ পাই কিনা। এইটা দেখতে অতটা ভালো না ইমেজটা। এটা ঠিক আছে, এটাকে আমরা ব্যানার 2 দিয়ে দিই। মেইনলি আমরা 5টা ক্রিয়েটিভস নিব। সো আইকনটা আমরা সেম রাখবো, জাস্ট ব্যানারগুলো চেঞ্জ করে দিব, কারণ ব্যানারটাই হচ্ছে আমাদের মেইন ইমেজ। ওকে, এটা ব্যানার 3 দিয়ে দিই। আচ্ছা, কেএফসির খুব একটা ইমেজ এখানে নাই। আমরা গুগল থেকে আর 3টা ইমেজ নিয়ে আসি। কেএফসি ফুড লিখে সার্চ দেই, ইমেজেসে আসি, এখানে অনেক ভালো ভালো ইমেজ আছে। ধরেন এটা নিয়ে নেই। এটার সাইজটা যদিও একটু কম, এটা ইউজ করতে পারি, এটার সাইজ ঠিক আছে। সেভ ইমেজ। এরপরে এটা এটার চেয়ে এটা বেটার, এটা সেভ করে নেই। আরেকটি ইমেজ দরকার আমাদের, এটা হতে পারে। বা বার্গার রিলেটেড আমরা তো কোনো ইমেজ এখনো নেই নাই, সো বার্গারটা নেই। এই ক্রিয়েটিভসটা আরও ভালো, কারণ অলরেডি একটা ফিমেল আছে, মানে একটা রিয়েল হিউম্যান ইন্টারাকশন এখানে আছে, যেহেতু অলরেডি একটা ফিমেল আসলে খাচ্ছে। সো এই ক্রিয়েটিভস অ্যাঙ্গেলটা আমরা নিতে পারি। এটার যদিও কোয়ালিটি অতটা ভালো না, দরকার নেই, আমরা বার্গারের ইমেজই নেই, এটাই নিয়ে নেই। টেস্ট করতে হবে আপনার কোন ক্রিয়েটিভস, এরকম 4টা 5টা হচ্ছে ক্রিয়েটিভস অ্যাড করে আপনার টেস্ট করা লাগবে যে কোনগুলা ভালো কাজ করছে, কোন ক্রিয়েটিভস থেকে আপনার কনভার্জন বেশি আসছে। রাইট, টেস্ট না করে কিন্তু আন্দাজে আমরা বলতে পারবো না যে কোন ইমেজগুলো ভালো কাজ করবে। আপনার বিভিন্ন ইমেজ নিয়ে টেস্ট করা লাগবে সব কিছু। তো এখান থেকে আমি এগুলা একটু অ্যাড করে করে নিই। এটা হচ্ছে আমাদের ব্যানার 4। আচ্ছা, আমাদের 5টা দরকার ছিল, আমরা 6টা নিয়ে নিয়েছি, দরকার নেই আমাদের তাহলে আরেকটার, 5টাই রাখি। ওকে, সো 5টা ক্রিয়েটিভস হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে আগে আইকনটা ড্রপ করি। আইকন, এই যে আইকন 1, এই যে দেখেন আপনারা ডান দিকে প্রিভিউগুলো দেখতে পারবেন যে আমরা আসলে বানাচ্ছি কি। ব্যানার ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যানার 1টা দিই। ওকে, টাইটেল দেখেন, টাইটেলটা কিভাবে দিবেন। টাইটেলে হচ্ছে প্রথমে আগে দিবেন ব্র্যাকেট। এগুলা কিন্তু অলরেডি টেস্টেড, মানে ভালো বড় বড় মার্কেটারদের দ্বারা যেই জিনিসগুলো টেস্ট হয়ে গিয়েছে অলরেডি, যারা অলরেডি সাকসেসফুল হয়েছে, আমি ওই সিস্টেমগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু দেখাচ্ছি না। এই যে টাইটেল যেটা আমি দিচ্ছি, আপনার এক্স্যাক্টটা যদি ফলো করতে পারেন তাহলে ভালো কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে।
কারণ এগুলো আমি নিজে বানাইনি, এগুলো আমি নিজেই শিখে এসেছি অন্যজনের থেকে। সো টাইটেল ব্র্যাকেট দেওয়ার পর আপনি এরকম 1 লিখবেন। 1 লেখার পর নিউ মেসেজ ফর ইউ, অ্যান্ড দেন মেসেজে হচ্ছে লিখবেন গেটা, ওটা কত পাউন্ড ছিল, 100 পাউন্ডের। সো আমরা পাউন্ডের সিম্বলটা নিব, পাউন্ড, সরি পাউন্ড, এই যে পাউন্ড সিম্বল, এটা হচ্ছে আমাদের পাউন্ডের সিম্বল, এটা আমরা নিব। সো গেট আ 100 পাউন্ড কেএফসি gift card for free. টুডে। এটা হচ্ছে আমাদের মেসেজ। ওকে, এবার আমরা, এটা গেল আমাদের প্রথম ক্রিয়েটিভসটা। এরপর হচ্ছে আরও 4টা অ্যাড করব, সেখান থেকে আমরা অ্যাড অ্যানাদার ক্রিয়েটিভে দিব। ডেস্টিনেশন ইউআরএল সেম থাকবে, সো ওপর থেকে আমি জাস্ট কপি করে নিই। টাইটেল সেম থাকবে। টাইটেল আপনারা এই যে এই মেসেজটা হচ্ছে কিছুটা চেঞ্জ করে করে আপনারা টেস্ট করতে পারেন, বাট অ্যাট আ টাইম একটা করে জিনিস টেস্ট করবেন, রাইট? সো অ্যাট আ টাইম ধরেন আমি হচ্ছে এখন ব্যানারগুলো টেস্ট করছি, সো 5 ধরনের ব্যানার আমি টেস্ট করব। ব্যানার যখন টেস্ট করা হয়ে যাবে আপনার, এরপর আপনি বিভিন্ন মেসেজ ডিফারেন্ট করে করে আপনি টেস্ট করবেন। এক একটা মেসেজে এক একটা জিনিস লিখে আপনি টেস্ট করবেন। আচ্ছা, এটা তো আইকন। ব্যানার হচ্ছে আমাদের এই যে ব্যানার 2। ওকে, এটা গেল আমাদের 2 নাম্বার ক্রিয়েটিভস। 3 নাম্বার ক্রিয়েটিভসও সেম, আমাদের এটা সেম থাকবে, ডেস্টিনেশন ইউআরএলটা। টাইটেলও সেম থাকবে। মেসেজও সেম, জাস্ট ব্যানারটা চেঞ্জ হবে। অ্যাট এ টাইম একটা করে জিনিস টেস্ট করবেন। ব্যানার টেস্ট করা হয়ে গেলে, টাইটেল টেস্ট করা হয়ে গেলে, ধরেন আপনি আইকন টেস্ট করা শুরু করলেন। রেড কালারের মেসেজের আইকন দিয়েছিলাম আমি, এদিকে আপনি টেস্ট করতে পারেন যে এরপর হয়তোবা গ্রিন কালারের মেসেজের আইকন দিয়ে। সে অ্যাট আ টাইম একটা করে জিনিস টেস্ট করবেন। সব কিছু একবারে টেস্ট করতে গেলে দিন শেষে একটা কিচ্ছুই হবে না। সো অলরেডি 3টা ক্রিয়েটিভস অ্যাড করেছি। 4 নাম্বারটা অ্যাড করে নিই। এই জিনিসগুলো যেহেতু সেম, আমি একবারে 2 জায়গায় দিয়ে দিচ্ছি। এটা 4 নাম্বারটা, এটা 5 নাম্বারটা। টাইটেলও সেম, 2 জায়গায় দিয়ে দেই। সেম ফর মেসেজ। ওকে, সো 4 নাম্বারটার আইকনটাও তো সেমই থাকবে, জাস্ট ব্যানারটা আমরা এই যে আলাদা দিব। সো 4 নাম্বার ব্যানার হচ্ছে এটা। অ্যান্ড লাস্ট ব্যানার হচ্ছে এই যে ব্যানার 5, বার্গারের ইমেজটা। পারফেক্ট। সো আমাদের হচ্ছে 5টা আলাদা আলাদা ক্রিয়েটিভস অ্যাড করা শেষ। সো আমরা 5টা ব্যানার এখন টেস্ট করব। কান্ট্রি, সো এটা কোন কান্ট্রির অফার? এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের অফার। সো কান্ট্রি থেকে আমরা ইউনাইটেড কিংডম লিখব, এই যে ইউনাইটেড কিংডম। রিজিয়ন অল থাকবে, সিটি অল থাকবে, কারণ আমাদের হাতে কিন্তু এখন কোনো ডেটা নাই। সো আমরা কিন্তু জানি না যে কোন সিটি, ইউনাইটেড কিংডমের কোন সিটি থেকে বেশি হচ্ছে আমাদের ট্রাফিক কনভার্ট হচ্ছে।
শুরুর দিকে এইগুলো অল থাকবে। ডিভাইস আমরা শুধু মোবাইল ডিভাইস রাখবো। আর ইমপ্রেশনস ক্যাপ, সো ইমপ্রেশনস পার ইউজার, ইমপ্রেশন ক্যাপের ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করে দিই আপনাকে। ইমপ্রেশন পার ইউজার মানে হচ্ছে প্রত্যেকটা ইউজারকে আপনি 24 ঘন্টার ভেতরে কতবার এই অ্যাডটা শো করতে চাচ্ছেন। এখন আপনি যদি ইমপ্রেশনস পার ইউজারকে এখানে যদি আপনি ধরেন 3 দিয়ে দিলেন, সেখানে 3 দেওয়ার মানে হচ্ছে আপনি রিচার্জ এই প্ল্যাটফর্মটাকে বলছেন যে আপনি একটা ইউজারকে, একটা অডিয়েন্সকে, ইউনাইটেড কিংডমের একজনকে সারাদিনে 3বার আমার এই অ্যাডটা দেখাতে পারেন। সো এটা হচ্ছে এই ইমপ্রেশনস ক্যাপের কাজ। সো এটা শুধু ইমপ্রেশনসের বেলায় না, আপনি ক্লিকের বেলাও দিতে পারেন যে আপনি একটা ইউজার থেকে 24 ঘন্টার ভেতর কয়টা করে ক্লিক চাচ্ছেন, মানে একই ব্যক্তি কয়বার আপনার অ্যাডে ক্লিক করতে পারবে সারাদিনে। তো আমরা হচ্ছে ক্লিকের ব্যাপারটা রাখবোই না, ক্লিক তো একটা করেই ক্লিক থাকুক আমাদের, বা ক্লিক যে কয়বার করুক কোনো সমস্যা নাই। যতবার ক্লিক করবে অত আমাদের জন্য ভালো, কারণ তত বেশি কনভার্ট হওয়ার পসিবিলিটিস থাকবে। দেখা গিয়েছে একজন একবার ক্লিক করে আমাদের অফার পেজে যাওয়ার পর সে ইমেল তার ইমেল অ্যাড্রেসটা সাবমিট করলো না, হয়তোবা সে ব্যস্ত ছিল, বাট রাত্রেবেলা হয়তোবা সে ফ্রি, তখন ইমেল সাবমিট করে দিল আর আমরা টাকাটা পেয়ে গেলাম। সো ক্লিকসের এটা দরকার নেই। ইমপ্রেশনটা হচ্ছে আমি চাই 24 ঘন্টায় 2বারের বেশি যাতে না দেখায়, কারণ এটা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা ডেটা যে 2বারের বেশি যখন কেউ একটা সেম অ্যাড একদিনে 2বারের বেশি দেখে ফেলে, সে অ্যাডের ওপর তার আর কোনো ইন্টারেস্ট থাকে না। সেই কারণে আমরা ইমপ্রেশন হচ্ছে 2 দিলাম। তো এই রিচার্জ যেটা করবে ইউনাইটেড কিংডমের একজন ব্যক্তিকে 24 ঘন্টার ভেতর 2বার আমাদের একটা দেখাবে ম্যাক্সিমাম। এরপর গোল, সো গোলে হচ্ছে এখানে আপনার বিডিং দেওয়া লাগবে যে আপনি প্রত্যেকটা ক্লিকের জন্য কত ডলার দিতে চাচ্ছেন। সো এভারেজ সিপিসি আমরা দেখেছিলাম 32 সেন্ট করেছিল। সো আমরা 32 সেন্টই আমরা দেখব টেস্ট করে। এই আমরা উইনিং রেট, আমি যেটা আগের এপিসোডটায় বুঝিয়েছিলাম আপনার, যে সব কিছু ডিপেন্ড করে আপনার উইনিং রেটের ওপরে। উইনিং রেট যদি আপনি দেখেন যে আপনি খুব একটা ভালো পারফর্ম করছেন না ওখানে, সো আপনার বিড আপনি তখন বাড়িয়ে দিতে পারেন। বাট শুরুটা আপনি রিচার্জ যা সাজেস্ট করবে আপনি ওইটাই রাখেন, কোনো কিছু বাড়ানো কমানোর কোনো দরকার নেই। এরপর বাজেট হচ্ছে পার ডে আমরা ধরে নিই পার ডে $30। আরেকটা আপনি এখানে অপশন দেখেন, এটা হচ্ছে অ্যাসএপ আর ইভেন, এই দুইটা অপশনের কাজ হচ্ছে আমি বলি। অ্যাসএপ যদি আপনি এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে রিচার্জ যেটা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাজেটটাকে খরচ করে দিবে। বাট আপনি যদি ইভেন্ট সিলেক্ট করেন, ইভেন্ট সিলেক্ট করলে রিচার্জ যেটা করবে যে আপনার বাজেটটা সারা দিনে ডিস্ট্রিবিউট করবে। সো অ্যাসেপ যদি আপনি সিলেক্ট করে দেন, রিচার্জ এমনও করতে পারে যে সকালবেলায় আপনার টোটাল $30 খরচ করে দিতে পারে, তো বাকি সারাদিন কিন্তু আপনার অ্যাড আর রান হবে না। বাট আপনি যদি ইভেন্ট সিলেক্ট করেন তাহলে রিচার্জ যেটা করবে যে টোটাল সারাদিনে 24 ঘন্টার ভেতরে আপনার $30 আস্তে আস্তে করে খরচ করা শুরু করবে। সো এটা গেল আপনার টোটাল ক্যাম্পেইন। আরও অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স টার্গেটিং যদি আপনি দেন, এখান থেকে আপনি অপারেটিং সিস্টেম কোনটা চাচ্ছেন, ব্রাউজার কোনটা চাচ্ছেন, দেন মোবাইলের কোন চাচ্ছেন, এই যে কোন ডিভাইস চাচ্ছেন মোবাইলের, এগুলোও সিলেক্ট করতে পারবেন। বাট আমরা তো জানি না আসলে কারা কনভার্ট হবে আমাদের অফারে, সেই কারণে শুরুর দিকে আপনি ওপেন রাখবেন। শুরুর দিকে ম্যাক্সিমাম যত ট্রাফিক নেওয়া পসিবল আপনি সব নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনি যখন দেখবেন যে আমার, ফর এক্সাম্পল আপনি মোবাইল ডিভাইসে যেহেতু ক্যাম্পেইনটা শুরুর দিকে রান করলেন, আপনি দেখছেন কয়েকদিন পরে যে অ্যান্ড্রয়েডের ট্রাফিকগুলো আপনার অফারে বেশি কনভার্ট হচ্ছে রেদার দেন আইফোন। সো আপনার আইফোনটাকে আপনি তখন অফ করে দেবেন, শুধু অ্যান্ড্রয়েডের ইউজারগুলোকে আপনি রাখবেন ক্যাম্পেইনে। সো ওইটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন স্টেজে। আমি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনি এই যে এই ভিডিওটা যদি দেখেন, এই যে এই ভিডিওটা পেইড ক্যাম্পেইন স্ট্রাকচার, রাইট, এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা পেইড ক্যাম্পেইন রান করার টাইমে আপনার কোন স্ট্রাকচার মাথায় রাখা লাগবে, কোন স্ট্রাকচারটা আপনার মেনটেন করে ক্যাম্পেইনটা রান করা লাগবে। সো আপনি যদি এই ভিডিওটা আমার না দেখে থাকেন, এখানে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি যে টেস্টিং ফেসে কি হয়,
অপটিমাইজেশন ফেসে কী হয় আর স্কেলিং ফেসে কী হয়। সো পেইড ক্যাম্পেইনের টোটাল স্ট্রাকচারটা আমি এই ভিডিওটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা এই ভিডিওটা যদি একটু দেখেন, এরপরে যদি আপনি ক্যাম্পেইনগুলো রান করেন, তাহলে আপনাদের জন্যই বেটার। সো আপনারা যদি এই ভিডিওটা দেখে না থাকেন, এইটা দেখে নিতে পারেন। এই যে টাইটেল হচ্ছে পেইড ক্যাম্পেইন স্ট্রাকচার, এটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, এটা দেখে নেন। আর ক্যাম্পেইন বেসিক্যালি এভাবেই সেট করে। এখান থেকে আমি যদি ক্রিয়েটে দেই, এই ক্রিয়েটে যদি দেই, সো ফান্ডের কথা বলবে, যেহেতু আমার ফান্ড নাই, ফান্ড আমার একদম ফাঁকা, $0 হয়ে আছে, সো ক্রিয়েট হবে না। বাট আপনারা ফান্ড আগে অ্যাড করবেন $100, এরপরেই ক্যাম্পেইন রান করবেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা হচ্ছে রিভিউর জন্য চলে যাবে। আর রিভিউর জন্য যাওয়ার পরে ম্যাক্সিমাম হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে তাদের আপনার ক্যাম্পেইনটা রিভিউ করার জন্য। যখন আপনার রিভিউ হয়ে যাবে, তখন ক্যাম্পেইনটা আপনার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, আমার তো এখানে ডলার নাই, তারপরও মডারেশনে চলে গেছে। যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিব বেসিক্যালি। ডিলিট করে দেই, কারণ আমার এখানে কোনো ডলার নাই। সো মডারেশনে যাওয়ার পর এমনিও এটা অ্যাক্টিভ হবে না। যাই হোক, সো এইটাই হচ্ছে টোটাল রিচ অ্যাডস এ ক্যাম্পেইন ক্রিয়েশন, পুশ অ্যাডস এভাবেই রান করতে হয়। আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, টাইটেলগুলা, মেসেজগুলা, ব্যানার, আইকন, আপনারা যদি সেম স্ট্র্যাটেজি মেনটেন করেন, সেম জিনিসগুলো ফলো করেন, আর এই ভিডিওর জিনিসগুলো যদি একটু মাথায় ঢুকান, তাহলে হচ্ছে পুশ ক্যাম্পেইনে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল। রাইট? এরকম না যে পুশ ক্যাম্পেইন কাজই করে না, পুশ ক্যাম্পেইনে সাকসেসফুল হওয়া পসিবল। আপনার জানা লাগবে বেসিক্যালি যে কীভাবে ক্যাম্পেইন ঠিকভাবে রান করা লাগে, আর প্রফেশনাল মার্কেটাররা পুশ ক্যাম্পেইন রান করে কীভাবে। কারণ এরকমও মার্কেটার আমি দেখেছি যারা হচ্ছে পার ডে $3,000-4,000 পুশ ক্যাম্পেইন থেকে প্রফিট করে। সো তারা কিভাবে করছে? আর এদিকে বাঙালি আমরা হচ্ছে $200-300 নিয়ে গিয়ে ক্যাম্পেইন রান করি, কোনো কিছু না বুঝে। দিন শেষে গিয়ে বলি পুশ ক্যাম্পেইন কাজই করে না। আপনার তো সিস্টেম জানা লাগবে আগে। ক্যাম্পেইন রান করার মতো বাজেট তো আপনার হাতে আগে থাকা লাগবে। টেস্টিং কিভাবে করতে হয়, অপটিমাইজেশন স্কেলেই তো আপনারা ম্যাক্সিমাম মার্কেটাররা যেতে পারেন না। টেস্টিংয়ের টাইমেই হচ্ছে টোটাল সব কিছু অফ করে দেন, কারণ দেখেন যে আপনি লসে আছেন। এগুলো করা যাবে না, আপনার একটু ধৈর্য রাখতে হবে, একটু প্রফেশনালি জিনিসগুলো হ্যান্ডেল করা লাগবে। $20 $30 নিয়ে গিয়ে পেইড ক্যাম্পেইন রান করে কোনো লাভ নাই। আপনার কাছে যদি টাকা না থাকে, আমি অলওয়েজ বলি যে আপনি ফ্রি মার্কেটিং করে $500 নিয়ে আসেন, অর এলস আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ওখান থেকে কিছু ফ্রিল্যান্সিংয়ের ইনকাম নিয়ে এসে এরপর এই পেড অ্যাডভার্টাইজিংয়ে আপনি ইনভেস্ট করেন। কারণ টাকা না থাকলে ইনভেস্ট করে $20 $30 কিছুই হবে না। মিনিমাম $500 যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে পেড অ্যাডভার্টাইজিংয়ে কিছু করতে পারবেন। সো এই ভিডিওটার জন্য এতটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন। পরের কোনো একটা টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে।